হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আপনার সাথে আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা দেখতে থাকেন আর একদম স্কিপ করবেন না। প্রজাতন্ত্র দিবসে কী কী করলাম, কী রান্না বাড়া করলাম, কী খেয়েছি, তো দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে মোটেই ভুলবেন না বন্ধুগণ। সত্যি বন্ধুগণ, অসাধারণ হয়েছে। কালকে রাত্রেবেলা এই তরকারিটা রান্না করেছি, আপনাদেরকে শেয়ার করতে পারিনি, অন্যদিন শেয়ার করব। আর আজকে ঘুম থেকে উঠে সূর্যে চলে গেলাম স্কুটি ধোয়ানোর জন্য গ্যারেজে। স্কুটিটা অনেক দিন হয়েছে, 15-20 দিন হয়ে গেছে এটা ধোয়ানো হয়েছে না। তো আমি ভাবলাম আজকে স্কুটিটা প্রজাতন্ত্র দিবসে ধুয়ে নিই, তা আমার স্কুটিটাও মানুষ হয়ে যাবে। আজকে প্রজাতন্ত্র দিবস বলে কথা। আর বাজারে গেলাম, বাজার থেকে আসার সময় দেখেন আমি কতগুলো সবজি নিয়ে এসেছি, আর সঙ্গে মাছ কয়েক পিসও এনেছি। মাছগুলি সাতলিয়ে নিলাম। আর বাবার বাড়ি পেঁপেটা ইচ্ছা ছিল কিছু খাবো, কেটে দেখি একদম এটা পেকে গিয়েছে। তো একটা কথা, মানে পাকা পেঁপে পেঁপে পাকা একটা কথা আছে না, কথা লাগে, সেম আমার হয়ে গেছে। তো যাই হোক, মেয়ে মা মিলে ফরাস বিচিটা ছুলে নিচ্ছি। আর দেখেন এত কচি কচি ভেন্ডি আগের থেকে ধুয়ে নিয়েছি। ভেন্ডিগুলি ধোয়ার আগে, মানে কাটার আগে ধুয়ে নিতে লাগে, না হলে ওইটার একটা পিছলা পিছলা জল থাকে, কাটা যায় না। তো এটা শুধু মুখটাই কেটেছি আর আস্ত রয়েছে। তো যে তেলের মধ্যে আমি মাছটা সাতলিয়ে নিয়েছিলাম, সেই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে সম্বাস। তো কালো জিরে সম্বাসটা দিয়ে দিয়েছি। আর ওদিকে শস্য বাটা করে রেখেছি এর জন্য, এই ভেন্ডির জন্য। মানে কেউ বলে ঢেঁড়স, আমরা বলি ভেন্ডি। তো এইদিকে এখন সব মশলাগুলো দিয়ে ভালোটিকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখন আমি ঢেঁড়সটা দিয়ে দেব, মানে ভেন্ডিটা দিয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে বন্ধুগণ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ রইল এটাই। তারপরে দেখেন এটা কয়েকবার আমি ডেকে দেব। তারপরে এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। ডেকে ডেকে দেখবো কতবার 2-3 বার এরকম ডেকে ডেকে উঠিয়ে দেখব। মানে আমি অল্প পরিমাণ, মানে জলটা অ্যাড করব, বেশি জল অ্যাড করব না, কেননা ডেকে ডেকে আমি সিদ্ধটা করে নেব আর কি। তো দেখেন আমি 2-3বারই এটা ডেকেছিলাম। তো বেশ আমার হয়ে গেছে ভেন্ডিটা। তো অল্প পরিমাণ জলটা অ্যাড করব, কেননা গায়ে গায়ে ঝুল থাকলে খেতে ভালো লাগে। বেশি ঝুল দিয়ে আমার খেতে একদম ভালো লাগে না। আর এটা তো নিরামিষ বলে কথা, খেতে একটা, মানে কি বলবো বন্ধুগণ, বয়সটা তো এখন দিচ্ছি। রান্না করার পরে গরম ভাতের সঙ্গে এই, মানে ভেন্ডি চচ্চড়া দিয়ে, মানে অনেক দুর্দান্ত লেগেছে সত্যি। মানে এক ভেন্ডি দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে, এমনি প্রচণ্ড আমার ভালো লাগে ভেন্ডি। আর এই দেখেন আমার পুরোটা হয়ে গেছে ভেন্ডি চচ্চড়া। আর এইদিকে ফরাসের ডাল বসিয়ে দিলাম নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন কালারের জন্য হলুদটা অ্যাড করে নিলাম, জিরে অ্যাড করব, লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম। তো কার কার বিচির ডাল ভালো লাগে শীতের দিনে? আমার তো ভীষণ প্রিয় বিচির ডাল বন্ধুগণকে বলবো। কেউ তো আমাকে কমেন্টও করেন না, যদিও বলি বন্ধুগণ কার ভালো লাগে কি না, কেউ কমেন্ট করে না, যে দেখার এমনি দেখে দেখে চলে যায়। তো আপনারা ইচ্ছা না, কমেন্ট করলে করবেন, না করলে না, নাই। তো ঠিক আছে বন্ধুগণ, বিচির ডাল তো আমার এই শীতের দিনও অনেক প্রিয়। তো এখন মাছ কয়েক পিস এনেছি, ওটাও অনেক দাম, কাতলা মাছ অনেক বড় পিস থেকে এনেছি 2জন লোকের জন্য, আমাদের এইটাই হয়ে যাবে সাফিসিয়েন্ট। তো এদিকে আমি সম্বাসটা দিয়ে দেব। এই দেখেন সম্বাসটা দিতে সময় আপনাদেরকে দেখালাম না, কেননা মোবাইলটা ধরে আমার ডাল সম্বাসটা দিতে গেলে যদি হাতে পড়ে যায়, এটাও একটা ভয়। তো ডালটা অনেক সুন্দর হয়েছে। আর এখনের দিনে যদি ডালের সঙ্গে হোক আর কোনো সবজির সঙ্গে হোক, যদি ধনিয়া পাতা না অ্যাড করি স্বাদ লাগে না। তো আজকের জন্য বন্ধুগণ এতটুকুই, বা